সরকারের নিকট তাদের প্রতিবেদন দাখিল করলো তা এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ফলে ওই প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যদের পুনর্বাসন, চাকরিতে পুনর্বহাল কিংবা অন্যান্য ন্যায্য দাবি সম্পর্কে কোনো সুপারিশ করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা এখনো অজ্ঞাত। সম্মানিত উপস্থিতি, গত 15 মে 2026 তারিখে শাহবাগে অনুষ্ঠিত আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি থেকে এই মজলুমদের পক্ষ থেকে বর্তমান সরকারকে 1 জুলাই 2026 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম প্রদান করা হয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল এই সময়ের মধ্যে সরকার মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিতে আমাদের বিষয় বিবেচনা করবে, প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে এবং চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ, পুনর্বাসন, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি সহ আমাদের ন্যায্য দাবিগুলোর একটি গ্রহণযোগ্য সমাধান উপস্থাপন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজ পর্যন্ত বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ, পরিকল্পনা বা আনুষ্ঠানিক ঘোষণা আমরা এখনো দেখতে পাইনি। ফলে দীর্ঘ 17 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকা হাজারো ক্ষতিগ্রস্ত মিডিয়া সদস্য ও তাদের পরিবারের মধ্যে গভীর অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের ন্যায় বিচার ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করতে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। পরবর্তী কর্মসূচির ঘোষণা, আমরা 2009 সালের পিলখানা ঘটনার ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত মিডিয়া সদস্যের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতেছি যে আগামী 13 জুলাই 2026 রোজ সোমবার আমরা ঢাকায় শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এক বৃহত্তর সমাবেশ কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ষড়যন্ত্রের শিকার হাজারো মিডিয়া সদস্য তাদের পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকর পদক্ষেপ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র জনতা, গণমাধ্যম কর্মী তথা দেশের সর্বস্তরের জনগণের সমর্থন ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দুটি মূল দাবি হচ্ছে চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ। পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী বিশেষ আদালত ও সাময়িক ট্রায়ালের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত সমগ্র বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সকল মিডিয়ার সদস্য ৭২ ব্যাচ সহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সাথে সকল বেতন ভাতা, পদোন্নতি ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 2. নিরপরাধ মিডিয়া সদস্যদের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তদন্ত কমিশন কর্তৃক চিহ্নিত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সাজানো তদন্ত ও মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে দীর্ঘ 17 বছর কারা বন্দী নিরপরাধ সকল মিডিয়া সদস্যদের অনিবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে।